এসো কাছে, দূরে কেন এসো কাছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 10টা আর আমরা চলে এসেছি ছোটুর স্কুলে। তো আজকে ছোটুর স্কুলে রাখি পূর্ণিমা উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান হবে। তো বাবানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর স্কুলের পাশে দেখো কি সুন্দর প্রকৃতি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল সকাল মাস্টারমশাইয়ের মুড অন। তো মাস্টারমশাই আমাকে বাইকে করে নিয়ে এলো নদীর ধারে। আমি বললাম হঠাৎ কি ব্যাপার? বলে চলো তোমাকে আজকে প্রকৃতির হাওয়া খাওয়াবো। তো সত্যি চলে এলাম নদীর ধারে। আর আমার ছোটর স্কুল থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এত সুন্দর এখানকার পরিবেশ, কি বলবো। আর নদীর ধারের হাওয়া যে এত সুন্দর হয়, সত্যি আমার আগে সেটা জানা ছিল না। আমি এখানে এসে তো সত্যি খুব খুশি। আর দেখো এত গাছপালা এখানে রয়েছে, খুব ছায়া। আর নদীর জলগুলো এত পরিষ্কার, এত পরিষ্কার, ভীষণ ভালো লাগলো। ও দূরে কেন এসো কাছে, দূরে কেন এসো কাছে। ঝিরি ঝিরি ঝরে খেলে খেলে হাসি, খেলে খেলে হাসি, ও খেলে খেলে হাসি। লা লা লা, সত্যি সেই রূপকথার দেশে এলাম। লা 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 লা, ঠাকুমার ঝুলির সেই নীল পরীর দেখা পেলাম। সত্যি সেই রূপকথার দেশে এলাম। লা 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 লা, ঠাকুমার ঝুলির সেই নীল পরীর দেখা পেলাম। এখানে সবই তো মনে লা 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 লা। প্রকৃতির মধ্যে অনেকটা সময় আমরা কাটালাম, কি যে ভালো লাগলো, কি বলবো। আর আজকের সকালটা খুব সুন্দরভাবে আমাদের শুরু হলো। তো তারপর দুজন মিলে চলে এসেছি চা খেতে। তো এসে দেখছি এখানে পরোটা তরকারিও বিক্রি হচ্ছে। তাই আর দেরি না করে একটু পরোটা তরকারিও খেয়ে নিলাম। আর এখন বেজে গিয়েছে 11টা। আর এদিকে বাবানের স্কুল ছুটি আর প্রচন্ড রোদ, বাবান ঘেমেই গেছে। তো তারপরে দেখো বাবানের ফ্রেন্ড বাবানকে রাখি পরাচ্ছে, অর্কজ্যোতি আর বাবান। তো দুজন দুজনকে রাখি পরানো হচ্ছে। কিন্তু আরো যে অন্যান্য ফ্রেন্ডরা আছে ওদেরকে খুঁজেই পেলাম না। কিন্তু সবাই একসাথে ছুটি হয়েছে, কাউকে আর খুঁজে পাওয়া গেল না। তারপর বাড়িতে চলে এসেছি। আর আমি তো এসেই ছোটুকে নিয়ে ব্যস্ত, ছোটুকে খাওয়ানো, ছোটুকে স্নান করানো, এইসব করছি। আর মাস্টারমশাই আজকে পুজো দিয়েছে। তো ঠাকুর বাসন মাজা, ঠাকুর ঘর মোছা থেকে শুরু করে সব করেছে। আর এই দেখো কি সুন্দর ফুল, বেলপাতা সব কিছু দিয়ে পুজো দিয়েছে। আর আমরা লাড্ডু নিয়ে এসেছি আসার সময়। আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা, ঠাকুরকে রাখিও নিবেদন করেছি। আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তারপর আমাদের যে নিগমানন্দ ঠাকুর, সেই ঠাকুরের জন্মদিন। আর তার সাথে সাথে আজকের দিনটা কিন্তু আরো স্পেশাল। আজকে আমাদের মাস্টারমশাইয়েরও জন্মদিন। আমি ছোট ভাইয়ের জন্য এক রাখি কিনেছি। আমি ছোট ভাইকে আজকে রাখি পরাবো, কারণ আজকে রাখি বন্ধন। ছোটু ভাই, ছোটু ভাই, কে রাখি পড়াচ্ছে বাবা? সৃষ্টির দিদি। হাতটা একটু উঁচু করো, দিদি পড়াতে পারছে না, হাতটা উঁচু করো বাবা। ছোট্ট দিদি, ছোট্ট ভাই। দেখার টাইম আচ্ছা, এবার তুমি সৃষ্টির দিদিকে পড়াও। এই তো এই তো এই তো সুন্দর রাখি, সুন্দর। হ্যাঁ দিদিকে পরাবো। হ্যাঁ, পড়াও। আর দিদি কোলা থেকে তোমরা খুবই আসবে বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ছোট ভাই।
বাবা সুন্দর হয়েছে সুন্দর। আর এই যে দেখো আমাদের পুচু, পুচু চলে এসেছে রাখি নিয়ে ভাইকে পরানোর জন্য। তো পুচু এখন ভাইকে রাখি পরিয়ে দিল। আজকের দিনটা ভাই বোনদের জন্য খুব স্পেশাল একটা দিন, তাই না? আর এই দেখো দুই ভাইয়ে গল্প করছে। না চলো পড়াও। এই যে সুস্মিতা আসছে রাখি পড়াতে, ছোটুর কত দিদি, তাই না? আবার এদিকে অরিত্র, অরিত্র দেখি অরিত্রর মুখটা দেখাও তো। অরিত্র কে হয় ছোটুর? বলো ফ্রেন্ড। হ্যাঁ বন্ধু বন্ধু। সুস্মিতা দিদি একটু মুখটা দেখাও তো দিদি। হয়েছে পড়ানো হয়েছে? আচ্ছা আচ্ছা পড়াও, ভালো করে লাগাও। নাও সবাই এবার চকলেট খাও। বাবা অরিত্রকে চকলেট দাও একটা। ওই যে তোমার পাশে ছোট চকলেট দাও অরিত্রকে। হ্যাঁ কি অরিত্র কি চকলেট? থ্যাংক ইউ বলো। এই পড়ে গেল। থ্যাংক ইউ বলো বাবান, থ্যাংক ইউ বলো। এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে, শারণ্যা। শারণ্যা একটু হ্যালো করো তো, হাই বলো তো শারণ্যা। শারণ্যা লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবান, বাবান কে এসেছে? বন্ধু? হ্যাঁ আলাদা সেকশন। আচ্ছা আমার সবাই বুঝে যাবে। আমার সবাই বুঝি ভাঙবে আজকে। তুমি ভয় পাও শারণ্যা? হ্যাঁ আজকে সারা দিন বাড়িতে একজনের পর একজন আসছে ছোটকে রাখি পরানোর জন্য। সত্যি ভীষণ আনন্দ লাগলো। আর ছোটুও সবাইকে রাখি পরিয়ে দিয়েছে। আর এখন সন্ধ্যাবেলা আমি তৈরি করব লুচি, আর তার সাথে হবে পনির কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি। তো এটাই হবে। আর পায়েস করেছি, আর করব একটু ফ্রাইড রাইস। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। তো এদিকে দেখো আলু দিয়ে সমস্ত কিছু মশলা কষিয়ে নিয়েছি। আর এবার আমি একটু ছোলা দিয়ে দিলাম, সেদ্ধ করা ছোলা। তো ছোলাটা অনেকটাই বেশি অবশ্য, কারণ আমরা তারপর আমাদের বাড়িতে যদি কেউ আসে তাদের জন্য, তারপর দু একজনকে দেবো, এই জন্য একটু বেশি করেই রান্না করছি। তারপর যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি, দিয়ে কষিয়ে জল দিয়েছি। তো তারপর কিন্তু আর আসিনি, কারণ এত গরম লেগেছিল। তো এদিকে লুচি ভেজেছি। আর এই যে ছোলার তরকারিটা একদম রেডি হয়েছে। আর স্নান করতে গিয়েছিলাম বলে পরে আর আমি এদিকে ভিডিওটা করতে পারিনি। আর এদিকে রাখির জন্য দেখো সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। আর রাখি পূর্ণিমা স্পেশাল আজকে যা যা রান্না করেছি এই যে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকে হচ্ছে রাখি বন্ধন, আর তোকে আমি রাখি পরাবো। চলো তোমার জন্য রাখি কিনেছি 2-3 দোকান ঘুরে। রাখি দেখো দেখো হাতটার দিকে দেখো, হাতটার দিকে দেখো। দাঁড়াও দাঁড়াও, কেমন আছে রাখিটা? খুব খুব কি খারাপ না ভালো? ভালো। এই যে এই যে আমাদের ছোটুর রাখি।
বাহ বাহ বাহ, সুন্দর। রাখিতে একটু আস্তে 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 আস্তে, হ্যাঁ, সুন্দর সুন্দর। হলে হলে চলে আসো। হ্যাঁ, প্রদীপ এর ঘোরা, হ্যাঁ এমনি। দেখি দেখি একটু ভালো থাকিস, সুস্থ থাকিস, বেশি করে দুষ্টামি করিস। আশীর্বাদ রইল। আর আমাকে ঝাপটে ঝাপটে মারবি। এ হে, আমার ভাই তো দাঁতই নাই। খাও খাও খাও, অল্প করে খাও, অল্প করে খাও, হ্যাঁ। ছোটকে আলাদা লেভেলে রোস্ট করছি। ব্যাস। আর একটা গৌরীকে খাইয়ে দাও বাবা। হয়েছে হয়েছে, মাগো হয়ে গেছে কিছু বল। তো রাখি বন্ধনের সাথে সাথে আজকে কিন্তু মাস্টারমশাইয়েরও জন্মদিন। তো অবশেষে মাস্টারমশাইয়ের খাওয়ার টাইম হলো, তো ওকে এখন খেতে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।